ছয়ের এই 4-এর দাগে বলেছে যে রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার। বাগানটির দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কমে যায়। তাহলে এখানে দেখো, আমরা দৈর্ঘ্য যদি এক্স এবং প্রস্থ ওয়াই ধরি, তাহলে পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেখান থেকে একটা সমীকরণ আসবে। আর ক্ষেত্রফল মানে এক্স ইন্টু ওয়াই। এবারে আমাদের এই যে চেঞ্জ হওয়ার ফলে এক্স ওয়াই যে ক্ষেত্রফল, তার থেকে এইটা কম হচ্ছে, সেটার জন্য আরেকটা সমীকরণ আসবে। তাহলে ধরি বাগানের দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার। তাহলে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, অতএব পরিসীমা মানে যেটা দেওয়া আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 60, এটা মূল সমীকরণ। বা এই 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 60 ভাগ 2 মানে 30। এটাকে আমরা ধরছি 1 নম্বর সমীকরণ। তাহলে এটাকে লেখচিত্র অঙ্কন করতে গেলে এক্স ওয়াই এর আমরা 3টে করে মান নেব। তাহলে আরেকটু সাজিয়ে লিখলে আমরা পাই এক্স ইজিক্যাল টু 30 মাইনাস ওয়াই। এবার 3টে আমরা বিন্দু নেওয়ার জন্য এক্স বাই ওয়াই করে একটা করে ওয়াই এর মান ধরবো, তার জন্য একটা করে এক্স এর মান আসবে। তো এক্ষেত্রে আমরা যদি এক্স এর মান ওয়াই এর মান যদি আমরা 0 ধরি, তাহলে এক্স এর মান কত হচ্ছে না 30। আবার দেখো, মানগুলো তোমরা একটু ভেরিয়েশন আনার চেষ্টা করবে। এটা যদি আমরা 15 ধরি, মানে ওয়াই এর মান যদি 15 ধরি, তাহলে এক্স এর মান হচ্ছে 30 মাইনাস 15 মানে 15। আর ওয়াই এর মান যদি আমরা একটু মাইনাস মান ধরি, ধরো -5, তাহলে মাইনাসে মানে হচ্ছে প্লাস 5, 30 আর 5 কত হচ্ছে 35। তাহলে এই 3টে মান আমরা পেলাম। এবার দ্বিতীয় যে শর্ত আছে সেটা থেকেও আমরা মান পাবো। তাহলে তার জন্য আমাদের ক্ষেত্রফলের প্রয়োজন। তাহলে ক্ষেত্রফল সমান, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ আমরা ধরে নিয়েছিলাম, তাহলে ক্ষেত্রফল সমান এক্স ওয়াই বর্গমিটার, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার বলেছে শর্তানুসারে যে দৈর্ঘ্য যদি 2 মিটার বেশি হয়, মানে এক্স প্লাস 2 হয়, আর প্রস্থ যদি 2 মিটার কম হয়, মানে ওয়াই মাইনাস 2 হয়, তাহলে নতুন ক্ষেত্রফল কত হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। সেইটা বলেছে আগের যে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, তার থেকে 24 মিটার কম হবে। তার মানে এই যে নতুন ক্ষেত্রফল, নতুন দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 2, নতুন প্রস্থ ওয়াই মাইনাস 2, তাহলে নতুন ক্ষেত্রফল এই দুটোর গুণফল, এইটা সমান আগের ক্ষেত্রফলের থেকে 24 কম। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই দুটোকে গুণ করে দেবো। তাহলে গুণ করলে হচ্ছে, দেখো এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু 2 মাইনাস 2x, এখানে প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 2y, এখানে 2 দিয়ে 4 মাইনাস 4 ইজিক্যাল টু, এখানে আছে এক্স ওয়াই মাইনাস 24। তো এই এক্স ওয়াই এই এক্স ওয়াই কেটে গেল। তাহলে বা সাজিয়ে লিখলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওয়াইটাকে আগে লিখলে 2y মাইনাস 2x, আর সংখ্যাগুলো ওদিকে নিয়ে নিচ্ছি আমরা। দেখো এখানে আছে -24, আর এটা যদি ওপারে যায় 4টা, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস হচ্ছে 20। এই 2 দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, বা 2 কমন নিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে 2 যদি কমন নিই, ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু -20, বা ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু -10, বা ওয়াই সমান এক্সটা উপরে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই জন্য আগে লিখে নিচ্ছি এক্স -10। এটা যেহেতু প্লাস হবে এই জন্য আগে লিখলাম। তাহলে এই যে সমীকরণ পেয়ে গেছি, এখান থেকে আমাদের 3টে করে বিন্দু আমাদের নিতে হবে। তাহলে একটা করে এক্স এর মান ধরবো, তার জন্য একটা করে ওয়াই এর মান আসবে। তাহলে এক্স এর মান ধরো আমরা এখানে 0 ধরলাম, তাহলে এক্স এর মান যদি 0 ধরি, তাহলে ওয়াই এর মান কত আসবে -10। এখন এই এক্স সমান যদি আমরা 10 ধরি,
তাহলে এটা কি হচ্ছে 10 - 10 মানে 0 হচ্ছে। আর x সমান যদি -5 ধরি তাহলে -5 - 10 মানে y সমান হচ্ছে -15। তাহলে এখানে তিনটে বিন্দু পাচ্ছি, 0 - 10, 10 0 -5 -15। আলাদা মান হতে পারে, তোমরা ধরবে, চেষ্টা করবে। তাহলে এইভাবে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো অক্ষ দিয়েছি এবং এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা বাহুকে আমরা 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করব। তাহলে 1 নম্বর সমীকরণের দিকে তাকাও তোমরা। প্রথম যে বিন্দুটা আমরা পেয়েছিলাম 30 0, মানে এক্স এর মান 30। তাহলে এখান থেকে আমরা গেলে এই বড় বড় মোটা দাগগুলো দেখো, 10 করে 10 20 30, এই 30 0 মানে এই বিন্দুটা, এটা হচ্ছে 30 0। এরপরে রয়েছে 15 15, মানে এক্স এর মান 15, ওয়াই ও 15 ধনাত্মক দিকে। তাহলে এখানে এই হলো 15, 5 10 15, আর ওয়াই এর মানও 15, 5 10 15। তাহলে এটা হলো 15 15। এবার এক্স এর মান 35, ওয়াই এর মান -5। তাহলে এই হলো 30 আর এই 5 35, -5 মানে এই দিকে 5 ঘর, 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটা হচ্ছে 35 -5। তাহলে এই তিনটে বিন্দুকে আমরা স্কেল দিয়ে যোগ করব, একটা সরলরেখা পাবো। তাহলে এটা হলো এ, এই বিন্দুটা হলো বি, তাহলে এ বি সরলরেখা। এবার 2 নম্বর সমীকরণের যে মানগুলো আছে, এক্স এর মান হচ্ছে, প্রথম বিন্দুটা হচ্ছে 0 -10, তাহলে এক্স এর মান হচ্ছে 0, আর ওয়াই এর মান -10, -10 মানে নিচের দিকে যাবে, 5 5 10। তাহলে এই হলো 0 -10 বিন্দু। তাহলে 0 -10। এবার দ্বিতীয় মানটা হচ্ছে 10 0, তার মানে এক্স এর মানে 10, এই 10, আর 0 মানে এই বিন্দুটা, তাহলে এটা হলো 10 0। তারপরে মানটা হচ্ছে -5 -15। দেখো -5, এইদিকে -5, -15 মানে এই ওয়াই এর মানটা -15 মানে নিচের দিকে, এই 10 আর 5 15। তাহলে এই বিন্দুটা হচ্ছে -5 -15, এই যে বিন্দুটা। তাহলে এই তিনটেকে আমরা এবার স্কেল দিয়ে যোগ করব। এটা তোমরা খুব সাবধানে যোগ করবে। তো তো এইখানে দেখো, এই যে ছেদ বিন্দুটা আমরা পেয়েছি এই জায়গাটায়, তাহলে এই সরলরেখাটা নাম আমরা নাম দিয়ে দিচ্ছি সিডি। সিডি। তো এই ছেদ বিন্দুটা, এই বিন্দু স্থানাঙ্ক, এখানে আমরা যদি লম্ব দুটো টানি, দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কত 10, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত 20। তার মানে এটা স্থানাঙ্ক হচ্ছে 20 10, মানে এই বরাবর আমরা 20 ঘর এলাম, তারপরে 10। এই 20 10 মানে 20টাকে আমরা কি ধরেছিলাম, এটা হচ্ছে এক্স মানে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পাচ্ছি আমরা 20 একক, আর প্রস্থ পাচ্ছি 10 একক। অর্থাৎ দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার। তাহলে এখানে লিখে দিচ্ছি, অতএব দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ 10 মিটার। তো এই লেখচিত্র যে আমরা আঁকলাম, এর জন্য যে লেখাটা আছে, লেখাটা তোমরা একটা জেনারেল লেখা লিখে দিয়েছি, 1 দাগের, মানে 6 1 দাগের অঙ্কটা, ওইটা দেখে নেবে, শুধু বিন্দুগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এবার 5এরটা বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ লিখি। এখানে হিন্টস দিয়েই দিয়েছে, যেখানে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ ধরেছে x কিমি, আর স্রোতের বেগ y কিমি। তাহলে যখন স্রোতের অনুকূলে যাচ্ছে 1 ঘন্টায় কত যাচ্ছে না x + y কিমি, এটা বলে দিয়েছে। তাহলে 1 ঘন্টায় x + y কিমি, তাহলে 16 ঘন্টায় কত যাবে না 16 × x + y কিমি। এবার স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে কত x - y, কারণ স্রোতের বেগটা বিয়োগ হচ্ছে। 8 ঘন্টায় কত যাবে
না 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেখান থেকে আমরা দুটো সমীকরণ তৈরি করছি। তাহলে ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা আর স্রোতের বেগ ওয়াই কিমি পার ঘন্টা। তো এবার দেখো 1 ঘন্টায় তাহলে স্রোতের অনুকূলে কত যাবে নৌকাটি? তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় এক্স প্লাস ওয়াই কিমি। তাহলে 16 ঘন্টায় কত যাবে? অর্থাৎ 16 ঘন্টায় যায়, তাহলে 16 ইন্টু এক্স প্লাস ওয়াই কিমি। এই মানটাই দেওয়া আছে কত না 96 কিমি, তার মানে এইটা সমান 96। শর্তানুসারে 16 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 96, বা এই 16 দিয়ে যদি আমরা ভাগ করে দিই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 16 6 96 মানে 6, বা সাজিয়ে লিখলে এক্স ইজিক্যাল টু 6, এই ওয়াইটা এবারে গেলে মাইনাস ওয়াই, এটাই 1 নম্বর সমীকরণ, বা এটাকে 1 নম্বর সমীকরণ বলতে পারো। এখান থেকে আমরা তাহলে 3টে বিন্দু স্থানাঙ্ক আমরা নিয়ে নেব। তাহলে এখানে একটা করে ওয়াই এর মান ধরবো, তার জন্য এক্স এর মান আসবে। ধরো ওয়াই সমান 0, তাহলে এক্স সমান কত না 6 মাইনাস 0 মানে 6। ধরো এইটাকে আমরা 6 ধরছি, ওয়াই এর মান 6 ধরলাম, তাহলে এক্স এর মান কত হবে না 6 মাইনাস 6 মানে 0। খুব সহজ সহজ মান নির্ণয় করা যাবে। তো ওয়াই কে যদি আমরা -6 ধরি, তাহলে মাইনাস ইন্টু -6 মানে +6, 6 6 12, এক্স এর মান হচ্ছে 12। তো এই 3টে সহজ বিন্দু আমরা নিলাম। এবার দ্বিতীয় শর্তে যাব। তাহলে এখানে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় এক্স মাইনাস ওয়াই কিমি, কারণ প্রতিকূলে স্রোতের বেগ থেকে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে এত, তাহলে স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় বলেছে কত যাবে না 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে, এটা হওয়া উচিত, কিন্তু দেওয়া আছে কত না এই 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 16 কিমি। তাহলে 8 ঘন্টায় 16 কিমি যাবে বলেছে, তাহলে শর্তানুসারে এইটা সমান 16। তাহলে শর্তানুসারে 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 16, বা এই 8 দিয়ে যদি ভাগ করে দিই এবারে 2 হবে, মানে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2, বা এক্স ইজিক্যাল টু ওয়াই প্লাস 2 বা 2 প্লাস ওয়াই। এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে আমরা 3টে করে বিন্দু নির্ণয় করব এক্স বাই ওয়াই করে। এক্স বাই ওয়াই করলে হচ্ছে, দেখো এই ওয়াই এর মান যদি আমরা 0 ধরি, তাহলে এক্স এর মান কত না 0 প্লাস 2 মানে 0 2, মানে 0 প্লাস 2 মানে 2। এবার এই ওয়াই এর মান যদি আমরা একটু বড় করে ধরি, তাহলে 5 ধরলাম, তাহলে 5 আর 2 7, এক্স এর মান কত হচ্ছে 7। এবার যদি আমরা মাইনাস ধরি, ধরো ওয়াই এর মান -5 ধরলাম, তাহলে -5 প্লাস 2 মানে -3, তাহলে এক্স এর মান কত হচ্ছে -3। তাহলে এই 3টে বিন্দুকে আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। তাহলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো পরস্পর লম্ব অক্ষ টেনেছি। এবার ও বিন্দু এটা হচ্ছে 0 0 বিন্দু। এবার আমাদের দুটো যে সমীকরণ ছিল, যে মানগুলো নির্ণয় করলাম সেগুলো স্থাপন করব। ছক কাগজের এই যে ছোট ছোট একটা বর্গক্ষেত্র আছে, তার বাহুকে আমরা 1 একক ধরছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো ছিল 6 0, মানে প্রথম যে বিন্দুটা, অর্থাৎ এক্স এর মান 6, তাহলে 1 2 3 4 5 6, আর 0 মানে এইখানে ওয়াই এর মান 0, তাহলে এই যে বিন্দুটা হলো এটা হলো 6 0। এরপরে 0 6, মানে
এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান 6 মানে উপর দিকে, তাহলে এটা 0, এবারে 1 2 3 4 5 6, তাহলে এই বিন্দুটা হচ্ছে 0 6। এবার 3 নম্বর বিন্দুটা হচ্ছে 12 মাইনাস 6, তাহলে 12 মানে এইদিকে এটা দেখো 10 11 12, মাইনাস 6 মানে নিচের দিকে 1 2 3 4 5 6, তাহলে এই বিন্দুটা হচ্ছে 12 মাইনাস 6। এবার আমরা স্কেল দিয়ে 3টে বিন্দুকে যোগ করব। এটা খুব সাবধানে করবে, কারণ এখান থেকেই দুটো সরলরেখা ছেদ করলে এক্স ওয়াই এর মানটা নির্ণয় করব আমরা, এই জন্য এটাকে খুব সাবধানে যোগ করতে হবে। তাহলে এইটা একটা সরলরেখা হলো, এটা হলো এ বি সরলরেখা। এবার 2 নম্বর যে সমীকরণটা ছিল সেখান থেকে যে বিন্দুগুলো পেয়েছিলাম, প্রথমটা ছিল 2 0, তাহলে এক্স এর মান 2 1 2, তারপরে 0, অর্থাৎ এইটা হচ্ছে 2 0, তাহলে ছোট করে লিখবে 2 0। এবার ছিল 7 5, তাহলে দেখো 7 মানে এক্স এর মান, তাহলে এক্স এর মান এখানে এটা 6 ছিল, তারপরেরটা হচ্ছে 7, এবার 5 ওয়াই এর মান উপর দিকে, অর্থাৎ এইটা হচ্ছে 7 5, 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটা হলো 7 5। এবারে বলেছে -3 -5, আমরা যেটা নির্ণয় করেছি -3 মানে এক্স এর মান 1 2 3, এইটা হচ্ছে -3 বাম দিকে, ওয়াই এর মান মাইনাস মানে নিচের দিকে 5, অর্থাৎ 1 2 3 4 5, এই বিন্দুটা হচ্ছে -3 -5। তাহলে এই তিনটিকে আমরা এবার সরলরেখা দিয়ে যোগ করব। এটা হলো সি ডি। তাহলে এবার যদি আমরা ছেদ বিন্দুটা দেখি, তাহলে এইটা হলো ছেদ বিন্দু, তাহলে এই ছেদ বিন্দুটা দেখো এদিক থেকে 1 2 3 4 1 2, মানে 4 2 বিন্দুটাই হচ্ছে ছেদ বিন্দু। তাহলে 4 2 বিন্দু ছেদ মানে এক্স এর মান 4, ওয়াই এর মান 2, অর্থাৎ নৌকার বেগ হচ্ছে কত 4 কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা। তাহলে অতএব স্রোতের বেগ নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ, তোমরা এটা খাতায় লিখবে, আমি এখানে লিখছি, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, যেখানে তোমরা মানগুলো বার করেছিলে সেখানেই লিখবে। তাহলে আর লেখাটা কি হবে, যে স্থাপন করেছি 1 নম্বর অঙ্কটা দেখে নেবে, সেখানে শুধু বিন্দুগুলোর পজিশন চেঞ্জ করলেই তোমরা লেখাটা লিখতে পারবে, একটা একদম সহজ লেখা আছে। তো 6 দাগের 5টা অঙ্ক আমরা কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।